জোরে বলেন একটাই। দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার, দুইবার, তিনবার, পাঁচবারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এই কবরের যাত্রীরা কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগো, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে না নাই? জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড়িয়ে আছে। খোদা না কাছে এই মামলায় যদি কেউ একবার ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। জোরে বলেন আছে আছে। আল্লাহর বান্দারা জোরে বলেন আছে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার অবস্থাটা বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এইটাই হইতে পারে। সামনে রক্তের নামাজের জন্যে ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না, এ আলী মৃত্যু তো এত দূরে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে আমার মালিক দেখায়ও। বাজার পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আমাদের চরবনের একজন মুজাহিদ ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে ইমাম সাহেব মসজিদে আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। সে 2 রাকাত ফরজ নামাজ পড়াবার পরে ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাইতে আর পারে না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বাজার দুমকি কলেজ মাঠে কিছুদিন আগে আমি মাহফিল কইরে আসছি। 1 বছর পূর্বে মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছিল। বাজার ইশার নামাজ 2 রাকাত পড়ার পরে 3য় রাকাতে প্রথম নাজারি 2য় সিজদায় গেল, আর মাথা উঠায় না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমার কাছে যখন সংবাদ আসলো, তাড়াহুড়া করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় এখন ঘুমিয়ে রয়েছে। কবরের যাত্রীরা আসলে কে কোন সময় কিভাবে রওনা করব বাজার তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আগে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচব। যার 50 বছর বয়স, সে হয়তো বা মনে করে 100 বছর বয়স তো মানুষ পায়। আমার তো 50 বছর, এখনো তো 100 বছর হইতে অনেক বাকি। 80 বছর চিন্তা করে অনেক বয়স তো মানুষ পায়। আরে মাঝখানে একবার তওবা করবো, তাইলে তো হয়ে গেল।
করতে করতে কোনোদিন আশা পুরা হবে না। হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত হাজির। বাজান তামাম দুনিয়া ইতিহাস পড়া দেখো, একজন লোক পাওয়া যাবে না যে তার আশা সব পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজনে পাওয়া যায়? নাই নাই। তামাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বলছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বরঞ্চ ব্যস্ততার কোনো শেষ নাই। মেম্বার তার কিন্তু আশা থাকে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যানের আশা এমপি হবে, এমপির আশা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, অমুক টমুক সমুক হবে। এরকম আশা করতে করতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজার আল্লাহর ফজল করমে তোমরা যারা ইংরেজি বাংলা একটু শিখা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালান। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমরা পয়সা সই নাই কিন্তু দাড়ি রাখছি, পয়সা সই নাই কিন্তু মাথায় টুপি রাখি, পয়সা সই নাই কিন্তু লম্বা জামা গায়ে দেই। সময় যখন শীতের দিন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, বাজান ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উযু কইরা বাজান পাগলের মতো কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া দাঁড় হই। কারণ ওই সময় ঘুমাইয়া থাকলে আমার মালিক বেজার মনে করছে আমরা কিছু বুঝি না। কারণ বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআনুল কারীম নাযিল হইল প্রায় 1450 বছরের বেশি হইল। বাজান কোরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিবের উপরে। তিনি দুনিয়ার দিক থেকে ছিল উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না। বাজান আল্লাহর হাবিব তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। আরবি ভাষায় নাযিল হলো, আরবের কাফেররা আরবি বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ কইরা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এ দুনিয়ার মানুষ এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান আরবের কাফেররা আরবি বুঝতো, ওরা কিন্তু ভুল বাড়ি করার জন্য বহু চেষ্টা করার পরেও ভুল কিন্তু বের করতে পারে নাই। বাজান এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত পাণ্ডিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? কিন্তু বাজান আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। জোরে কেউ পারছে? যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আসলো। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত জাহান্নামকে দেখাইছে। বেহেশত এমন সাজে সজ্জিত আমার মালিক করছে, ওই দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তা দেখে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হতে পারে, তার
চেয়েও সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমন ভাবে সৃষ্টি করছে, ওই আগুনের বিবরণ দেওয়া কারো জন্য সম্ভব না, শাস্তির বিবরণ দেওয়া কারো কোনোদিন জন্য সম্ভব না। এত ভয়াবহ, কেউ কোনোদিন এত বড় ভয়াবহ শাস্তি দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, আরে হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিক কি হুকুম দিল? আরে আমার ব্যাপার তো আমি জানি না, আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে, এই জন্য আমি কান্দি। এই অবস্থায় শুইনা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা যাওয়ার পরে আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছ? তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছ? পাকা নাই এই ব্যাপারে আর চিন্তা আছে? বরঞ্চ আল্লাহর বান্দাবান্দিটা আল্লাহর জিকির করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, আর এইটাকে বাধা দেয়, এটা তো করবে শয়তান। কথা কন। এই শোনেন ঘটনা, এক আল্লাহর বান্দা সরমনের মুজাহিদরা তাকে দাওয়াত দিয়ে সরমনে নিয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন দিনের বুঝ দেওয়ার পরে এখন এলাকায় সেটা আল্লাহর জিকির করে, সকাল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, নামাজ তো পড়েই, আবার সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরও করে। এখন একজন যেই বলতে আছে, এই জোরে জোরে জিকির জায়েজ নাই, এই মিয়া মসজিদের মধ্যে জিকির একত্রিত হইয়া জায়েজ নাই, কথা কয় না? এই হালকার মধ্যে একত্রিত জায়েজ নাই। ও আসলে একটু গুক্ষা খায়, দেন গুক্ষা বোঝেন তো? এলাকায় আসলে এক পদের একটা গুক্ষা মার্কা আমরা খাবো। ও কই দিয়েছে যে জায়েজ নাই, বুঝলাম। আচ্ছা, আপনাকে যে আমি দাওয়াত দিয়েছিলাম এটা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। খাওয়াইছিল হয়েছি তা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। হাদিয়া দিয়েছিলাম তা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। তখন যে আমি সেমরি উলাঙ্গ নাচাইতাম এটা কি আপনার স্মরণ আছে? বলে হ্যাঁ তাও তো স্মরণ আছে। বলতে তখন তো একদিন আমাকে বাধা দেন নাই যে তুমি সেমরি নাচাইও না, আল্লাহ বেজার হয়। তুমি এই খারাপ কাজ কইরো না, আল্লাহ বেজার হয়। তুমি নামাজ 5 ওয়াক্ত পড়ো, নাহলে আল্লাহ বেজার হয় না পড়লে। এত কোনো দিন বলেন নাই। আমার বাড়ি দাওয়াতও খাইলে, হাদিয়াও নেলে, কিন্তু এখন সর্বনাশ যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মহব্বত আমার ভিতরে পয়দা করছেন। এখন আল্লাহকে পাওয়ার জন্যে একটু আল্লাহকে ডাকি। তুমি এটা সহ্য করতে পারো না, তবে আমি তো আর অত আলেম না, তবে লাঠি দেখছো একটা পিটান দিয়ে মাথা 2 ভাগ করে ফেলাম। শয়তানি পাইছো কই? আছে না নাই? এক শ্রেণী এরকম আছে না নাই? শোনেন, আমার বাজানদেরকে বলি, আল্লাহর জিকির ছাড়া নামাজের ভিতরে খুশু আসে না, একাগ্রতা আসে না, কলবের রোগ দূর হয় না। আসতে কর, ঈমান সহকারে মৌত হওয়া আশা করা যায় না। এই জন্যই তো আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা আমার জিকির বেশি করো, বিশেষ করে ভোরে বৈকালে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রেখো না। সম্ভব? আসতে পারে? সম্ভব? অনেকের কাছে আসছে, কেমনে কয় হুজুর একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জবান খালি রাখবো না, কেমনে হয়? হয়। এটাকে সুলতানুল আসগর বলে। কি বলে? কি বলে? হুজুর তা কেমন? এই যে আমাদের তরিকের একটা সবক আছে না,
এই হাফসে দাও আছে না আল্লাহ 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 করে না, ওই করতে করতে এক সময় দেখবেন যে আপনি ঘুমাইয়ে রয়েছেন, খবর নাই, ওই জিব্বা আল্লাহর জিকিরে চলতে আছে। এই কথা কর না, আছে না নাই? আছে, এরকম ঘটনা আছে, আছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, শোনেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন এই তার বান্দা বান্দীদেরকে ডাকবে, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? জ্ঞানী কারা? যারা পীর তারাই তো জ্ঞানী, আলেম মুফতি মুহাদ্দিস এরাই তো জ্ঞানী। তাহলে এমপি মিনিস্টার চেয়ারম্যান এরাই তো জ্ঞানী। তাহলে সভাপতি সেক্রেটারি বড় ধনী জমিদার বড় বংশের বড় পণ্ডিত বড় ডক্টর তারাই তো জ্ঞানী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দিয়েছেন, সংক্ষেপ বলছি, যে যারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, তিন অবস্থায় যারা আমার জিকির করে এরাই হলো জ্ঞানী। আচ্ছা বলে তো, মানুষ তিন অবস্থার বাইরে কেউ খালি থাকে? আমরা এখন বসা, অনেকে দাঁড়ানো, হাঁটলেও তো দাঁড়াই হাঁটা লাগে, অথবা শোয়া থাকে, এর বাহিরে করে মানুষ খালি থাকে? এই তিন অবস্থায় আল্লাহ বলতেছেন যারা আমার জিকির করবে এরাই হলো জ্ঞানী। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকির করা লাগে, আসতে কর না। আল্লাহর জিকির করতে করতে যখন বান্দাবান্দির কাছে তার গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, তখন দুই চোখের পানি ছাইড়ে দিয়া কান্দে আর মালিক কাছে মাপ চায়। এই জাকিরিনদেরকে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। তা ঠিক কিনা? বর্তমানে কিন্তু এক শ্রেণী বাইরে এসে মসজিদে জিকির জায়েজ নাই, জোরে জিকির জায়েজ নাই, একাত্রিত হয়ে জিকির জায়েজ নাই, আছে না নাই? শোনেন, কুরআনুল কারীমের আয়াত সংক্ষেপ মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার রাসূল, আপনি তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন যারা সকাল সন্ধ্যায় বৈশা আমি মালিককে রাজি খুশি করার জন্য ডাকাডাকি করে। কথা কয় না? এই কি আয়াতের অর্থ ভুল না ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমার উম্মতদের মধ্যে এমন কোন দল যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বসতে বলছে। মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম বৈশা আল্লাহকে ডাকতেছে। এখানে কিন্তু শব্দ ইয়াদু, ডাকাডাকি। কেউ চুপ করিয়ে থাকলে ডাক হয়? আসতে পারে না। ডাক দিতে হলে একটু শব্দ লাগে না? এ আব্দুল করিম, কি ডাক হয়েছে? নয় না, কিন্তু চুপ কি বলছে? হয়েছে কিছু? তাহলে ডাকাডাকি করে। আল্লাহ কি বলছে? ডাকাডাকি করে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় তাদের সঙ্গে বসেন। এখানে কিন্তু একজন বলে নাই, তাদের সঙ্গে জমার শিখা। তাহলে একজন না অনেক? আসতে পারে অনেক। আচ্ছা, তাহলে পাইলাম অনেক, আর শব্দ করিয়াও পাইলাম। কথা ঠিক না? ঠিক। এরপরে পাইলাম মসজিদের মধ্যে। কোন জায়গায়? মসজিদ নববীর মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। মালিক, এদের সঙ্গে আমাকে দুনিয়া রেখো, কিয়ামতের ময়দানে উঠাইও, এদের সঙ্গে একসঙ্গে বেহেশত দিও, একসঙ্গে বেহেশত, এদের সঙ্গে আমার সঙ্গে। কথা ঠিক না? ঠিক। তাইলে এখানে আমার বাজানদেরকে বলবো, শোনেন, আবার খুব বেশি জোরে আওয়াজ করিয়ে না, মধ্যম আওয়াজ। কি আওয়াজ? আবার কন। আবার কয়েক সময় তো আবার জোরে জিকির করা যাবে না। ঘুমের অবস্থায়, নামাজি অবস্থায়, যারা নামাজ পড়ে এই সময় জোরে জিকির করা যাবে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে,
এই সময় জোরে জিকির করা যাবে না। কথা ঠিক না ঠিক? তাহলে যাই হোক, যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম, আমার যুবক বাজানদেরকে বলবো, বাজান বুড়া হবা এরকম কোনো গ্যারান্টি কারো কাছে না। তাহলে তোমরা যদি এই বয়সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে চালাও, তাহলে তোমাদের মর্যাদা নবীদের মর্যাদা, আল্লাহ কবুল করে নেয়। এরপরে যদি কেউ কষ্ট মনে করেন যে হুজুর এই 5 ওয়াক্ত নামাজ পড়া, হুজুর এই জিকির করা সম্ভব না, আসলে কিন্তু ব্যাপারটা একেবারে সহজ। বলে একেবারে কি? যদি প্রশ্ন করি, এই যে যারা এখন ধান কাটতেছে, ধানের মৌসুম না, আচ্ছা বলেন তো রৌদ্রের মধ্যে, এই রৌদ্রে পুরিয়া ধান কাটে না? এই চেহারা কালো হয়ে যায় না? আসতে পারে এর চেয়েও কি নামাজে কষ্ট? ওই ধ্যান আপনারাই করেন না। এই ধানের এত বড় বোঝা বাইধা মাথায় টাইনে নেয় রোদ্রের ভিতরে, এর চেয়ে কি নামাজে কষ্ট? আসতে কয়? আচ্ছা, এই আল্লাহর বান্দারা খেতে খামারে যখন কাজ করে, সুবহানাল্লাহ, এই কলিজা রোদ্রে শুকিয়ে যায়, এর চেয়েও নামাজে কষ্ট? এই রাস্তার ভিতরে রিক্সা চালাবার ভাইয়া, এই মাথার গাম পড়তে থাকে টপটপ হইয়া, এর চেয়েও নামাজে কষ্ট? আমার জেলে বাইরে অনেক সময় এই জানের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরে গেছিলাম আমি পাথরঘাটা। এক বাপের একটাই ছেলে, তার অনেকগুলাই এই যে সমুদ্রে মাছ ধরতে বড় বড় আছে না, টলার, এই টলারের মালিক। এখন ছেলের শখ জাগছে একটু সমুদ্রে যাইবে মাছ ধরবে। এখন এই বোটে যখন গেছে, ওই বন্যায় আসপন তার ছেলে ফেরত আসে নাই, ওই বন্যায় ডুবে গেছে। এই এত বড় ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় সমুদ্রে, এর চেয়েও নামাজে কষ্ট? আর একটু আসতে হ্যাঁ। এরপরেও যদি কেউ কষ্ট মনে করেন, আসলে কোনো কষ্ট নাই। বলে হুজুর তা কেমন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওয়াদা করছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ আমার বান্দা বান্দিরা, আমার হুকুম পালন করার জন্য তুমি যদি রাস্তায় নামতে পারো, যত বিপদ মুসিবত রাস্তায় আসো, আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য রাস্তা খুলে দেব। রাস্তা কে খুলবে? আল্লাহ। কিভাবে খুলবে আল্লাহ ভালো জানে, আপনারা আবার জেহেনে ধরবেও না। যেমন ইউসুফ আলাইহিস সালাম, বিবি জুলাইখা 7টা দরজার ভিতরে তালাবাড়ি আটকাইছে, বলতেছে ইউসুফ দরজা 7, তালাও মারছে 7, বের হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমার কথা বলা লাগবে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে যে আমি কেমনে বের হব, দুনিয়ার কোনো নিয়মও নাই। কিন্তু আল্লাহর ফের তাওয়াক্কুল কইরা নবী যখন দৌড় মারছে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিচ্ছে। নবী বের হয়ে চলে গেছে, আটকাই রাখতে পারছে। আসতে কয় মুসা আলাইহিস সালাম দলবল লইয়া যখন নাকি যাইতেছে, পিছনে তো ফেরাউনের দল, এই মুসা আলাইহিস সালাম দলবল সহ কি তারাই আসতেছে। সামনে যাইয়া নদী বাজছে, এখন নদী পার হইবে কিভাবে? বলে মালিক এখন পালা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে মুসা তোমার হাতের ভিতরে কি মালিক লাঠি? লাঠি দিয়া নদীর ভিতরে বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে বহুত রাস্তা হইয়া গেল, নবী তার দলবল নিয়ে রাস্তা দিয়া পার হইয়া চলে গেল। রাস্তা কে খোলে? আল্লাহ। আবার জোরে গায় হ্যাঁ আল্লাহ। রাস্তা কে খুলবে? তাহলে তোমার আমার এত চিন্তা কেন? রাস্তা কে খুলবে? আবার কেউ না, আল্লাহ খুলবে। কোনো টেনশন আছে? চিন্তা আছে? আরে আল্লাহর হুকুম পালন করার রবি তৈরি করে চলার জন্য একটু চেষ্টা শুরু করেন, দেখবেন আল্লাহ কেমনে রাস্তা খুলে দিশাও করতে পারবেন না। আর এটা তো করা লাগবে, কারণ বাজান দুনিয়া কি স্থায়ী না কোনো স্থায়ী? একটু মুখ খুললে বলে মরণ লাগবে। হ্যাঁ না মরিয়ে পারবেন কেনা? পারবেন? তাহলে মরণ যেহেতু লাগবে, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। আবার জোরে বলেন একটাই। দুনিয়া
দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার দুইবার তিনবার পাঁচবার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। এ কবরের যাত্রীরা, কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে কেস কইরা ঠগো, আবার জজ কোর্টের ভিতরে আপিল করলে জিতবার আশা আছে না নাই? জজ করে ঠকলে হাই কোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা তার হইয়া আছে। খোদা না কাছে এই মামলায় যদি কেউ একবার ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। জোরে বলেন আছে? আছে? এ আল্লাহর বান্দারা জোরে বলেন আছে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই যে আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার অবস্থাটা বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এইটাই হইতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো রে আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী মৃত্যু তো এত দূরে না, এ আলী মৃত্যু তো এত দূরে না রে আলী। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে ফিরাতে পারি কিনা। এরকম ঘটনা বাংলাদেশে মাঝে মাঝে আমার মালিক দেখায়ও। বাজার পটুয়াখালী জেলা গলাচিপা থানা, আমাদের চরবনের একজন মুজাহিদ ফজরের নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে গেল, যাইয়া দেখে ইমাম সাহেব মসজিদে আসে নাই। লোকজন তাকে ইমামতির জন্য সামনে দিল। সে 2 রাকাত ফরজ নামাজ পড়াবার পরে ডান দিকে সালাম ফিরাইল, বাম দিকে সালাম ফিরাইতে আর পারে না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বাজার দুমকি কলেজ মাঠে কিছুদিন আগে আমি মাহফিল কইরে আসছি। কয়েক বছর পূর্বে মুরাদিয়া ইউনিয়নের সদর সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছিল। বাজার ইশার নামাজ 2 রাকাত পড়ার পরে তৃতীয় রাকাতে প্রথম নাজারি দ্বিতীয় সিজদায় গেল, আর মাথা উঠায় না। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। আমার কাছে যখন সংবাদ আসলো, তাড়াহুড়া করে যখন দেখতে গেলাম, যাইয়া দেখি মনে হয় এখন ঘুমাইয়া রয়েছে। কবরের যাত্রীরা আসলে কে কোন সময় কিভাবে রওনা করব বাজার তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য আগে কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 বাঁচব। যার 50 বছর বয়স, সে হয়তো বা মনে করে 100 বছর বয়স শুধু মানুষ পায়। আমার তো 50 বছর, এখনো তো 100 বছর হইতে অনেক বাকি। 80 বছর চিন্তা করে অনেক বয়স তো মানুষ পায়। আরে মাঝখানে একবার তওবা করব, তাইলে তো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আশা করতে করতে কোনোদিন আশা পুরা হবে না। হঠাৎ একদিন দেখবা মালাকুল মাউত হাজির। বাজার তাম দুনিয়া ইতিহাস বইরা দেখো, একজন লোক পাওয়া যাবে না যে তার আশা সব পূরণ করার পরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে। এরকম একজনে পাওয়া যায়? নাই নাই। তাম দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বলছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কিন্তু কোনোদিন বলে নাই আমার সম্পদ আর লাগবে না। বরঞ্চ ব্যস্ততার কোনো শেষ নাই। মেম্বার তার কিন্তু আশা থাকে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যানের আশা এমপি হবে, এমপির আশা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, অমুক তমুক সমুক হবে। এরকম আশা করতে করতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না। বাজার আল্লাহর ফজল করমে তোমরা যারা ইংরেজি বাংলা একটু শিখা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবনকে চালান। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান আমরা পূজা সই নাই কিন্তু দাঁড়িয়ে রাখছি, পূজা সই নাই কিন্তু মাথায় টুপি রাখি, পূজা সই নাই কিন্তু লম্বা জামা গায়ে দেই। সময় যখন শীতের দিন মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, বাজান ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উযু কইরা বাজার পাগলের মতো কাঁপতে কাঁপতে মসজিদে যাইয়া দাঁড় হই। কারণ ওই সময় ঘুমাইয়া থাকলে আমার মালিক বেজার মনে করছে আমরা কিছু বুঝি না। কারণ বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, কোরআনুল কারীম নাযিল হইল প্রায় 1450 বছরের বেশি হইল। বাজান কোরআনুল কারীম নাযিল হইল আল্লাহর হাবিবের উপরে। তিনি দুনিয়ার দিক থেকে ছিল উম্মি, নিজের দস্তখত করতে জানতেন না। বাজান আল্লাহর হাবিব তার মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ তার আম্মাকেও দুনিয়ার থেকে নিয়ে গেল। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ার সুযোগ আল্লাহ দেয় নাই। এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হলো। আরবি ভাষায় নাযিল হলো, আরবের কাফেররা আরবি বুঝতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই চ্যালেঞ্জ কইরা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এ দুনিয়ার মানুষ এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজান আরবের কাফেররা আরবি বুঝতো, ওরা কিন্তু ভুল বাড়ি করার জন্য বহু চেষ্টা করার পরেও ভুল কিন্তু বের করতে পারে নাই। বাজান এত বৈজ্ঞানিক, এত দার্শনিক, এত পাণ্ডিত দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? কিন্তু বাজান আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। জোরে কেউ পারছে? যদি না পাইরা থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করার জন্য আসলো। ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত ও জাহান্নামকে দেখাইছে। বেহেশত এমন সাজে সজ্জিত আমার মালিক করছে, ওই দুনিয়ার কোনো মানুষ কোনোদিন তা দেখে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কানেও শোনে নাই, তার চেয়েও সুন্দর। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও
সুন্দর। আর জাহান্নাম আমার মালিক এমন ভাবে সৃষ্টি করছে, ওই আগুনের বিবরণ দেওয়া কারো জন্য সম্ভব না, শাস্তির বিবরণ দেওয়া কারো কোনোদিন জন্য সম্ভব না। এত ভয়াবহ, কেউ কোনোদিন এত বড় ভয়াবহ শাস্তি দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনায়ও আসে নাই। এই কথা বইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল, আরে হারুত মারুত তো মাওলার ফেরেশতা ছিল, ওদের ব্যাপারে আমার মালিক কি হুকুম দিল? আরে আমার ব্যাপার তো আমি জানি না, আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হবে, এই জন্য আমি কান্দি। এই অবস্থা শুই না দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কান্দেন। জিবরাইল সালাতু ওয়াস সালাম চইলা যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে ঢুকলেন। ঢুইকা দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছে। আল্লাহর হাবিব বলেন, তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো? তোমরা কি মৃত্যুর কথা ভুলে গেছো?